আমি পাপী বান্দা তোমার তুলেছি দুহাত, চাই করুণা তোমার কাছে, চাই করুণা তোমার কাছে, দিও তুমি মাগফিরাত, কণ্ঠে আমার বাজে যেন তোমার নামের। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা আহার ও বাসস্থান করতে সক্ষম তারা যেন বিয়ে করে, কেননা এটা চোখ ও লজ্জাস্থানের হেফাজত। আর যে এগুলো করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌনশক্তি কমিয়ে দেয়। হাদিস বুখারী 5066। স্কুলের দিদিমণি ছাত্রছাত্রীদের বলছেন, বলো তো তোমাদের এম ইন লাইফ কী? কেউ বলে ডাক্তার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, কেউ বলে মাস্টার হব ইত্যাদি। একটা ছেলে বলে আমি বড় হয়ে সাহাবা হব। দিদিমণি বললেন, সাহাবা কী রে? বলে, ম্যাম আমি জানি না, আমার ভাবি জানে, মাও জানে। বললেন, কি করে জানে? ছেলেটি বলল, আমার ভাবি প্রত্যেক দিন আসরের নামাজের পর সাহাবাদের জীবনী পড়ে শোনায়, আমি আর মা শুনি। সাহাবারা অত্যন্ত ভালো মানুষ। ম্যাডাম একদিন তার ভাবির কাছে গিয়ে বলে, তোমার দেবর বড় হয়ে সাহাবা হওয়ার জন্য জীবনের লক্ষ্য স্থির করেছে। ভাবি শুনে বলে, নাউজুবিল্লাহ, সি সি সি। ম্যাম বললেন, কেন কেন কেন? ভাবিজি বললেন, দুনিয়ার কোনো মানুষ সাহাবা হতে পারবে না, সাহাবাদের যুগ শেষ। আল্লাহ তার পাক কালামে সাহাবাদের অনুকরণ করতে বলেছেন। ম্যাডাম ওকে কিছু বলবে না, ও বোঝে না। ম্যাডাম অবাক দৃষ্টিতে ভাবিজির মুখের দিকে চেয়ে রইলেন। ভাবির সাহাবা ভক্তি দিদিমণির ভাবাবেগে আঘাত করে। ভ্রম কাটিয়ে দিদিমণি বললেন, তোমার ওই সাহাবাদের খেতাবটা দেবে? দেব তো, এই নাও, তবে পবিত্র অবস্থায় পড়বে। অনেক দিন পর দিদিমণি এসে ছেলের মাকে বললেন, চাচিমা তোমাদের ওই নামাজ করার যে মোটা কাপড়টা দাও, আসরের নামাজ করব। চাচিমা বললেন, ও মা, তুমি তো পোদের মাইয়া, তুমি নামাজ পড়বা কেন? ভাবি শুনতে পেয়ে বললেন, ও মা, তুমি কম বোঝো, নামাজ পড়া সবার জন্য ফরজ। আমাদের নবীর বংশরা হিন্দু ছিল, সাহাবারাও হিন্দু ছিল, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল। দিদিমণি আপনি নামাজ পড়ে কেতাবি তালিম পড়ে আজ আমাদের শোনাও, আমরা নিয়মে বসে শুনব। আজ আমরা আপনার পড়া শুনব। জানা গেছে সেই দিদিমণি আলেম ও গ্র্যাজুয়েট ছেলে খোঁজ করে বিয়ে করেছিলেন। বহু কেতাব পড়ে তিনি আলেম হয়েছিলেন। এমন একটা মোমেনা নারীর জন্য দোয়া করা তো যায়। কি বন্ধুরা, এই ঘটনার নাম ভূমিকায় আমাদের তাবলিগ জামাতের মাস্তুরাতের দল।